সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। সব কাজকর্ম সারা হলো, চান করে পুজো করা হলো, এবার জলখাবার খাবো। আর মেয়ে গেছিল, এই মেয়েকে বাসে তুলতে গিয়ে এই দেখো হাজব্যান্ড আর একটা বড় বড় সড়ো ফুলকপি নিয়ে এসছে। এই যে বেশ বড় সড়ো। আর দুধ শেষ হয়ে গেছিলো, প্যাকেটের দুধ নিয়ে এলো, নিয়ে দুধটা গরম বসিয়ে দিয়েছি। তো চলো এই ফুলকপিটা রেখে দিই আর জলখাবারটা খেয়ে নিই। জলখাবার খেয়ে আর এদিকে চা বসিয়ে দিই। তো চলো ওইসবগুলো করি। তারপর চাল তো ভিজানো আছে, তো ভাতটা বসিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। আর সকাল থেকে এত হাওয়া চলছে, এত হাওয়া চলছে কি বলবো। দরজা জানলা খোলার উপায় নেই, ধরাম ধিম করে দরজা জানলা পড়ছে। এদিকে গ্যাসের এদিকে জানলাটা খুলছি তো গ্যাস দপদপ দপদপ করতে লেগে যাচ্ছে। তো জানলা এদিকে বন্ধ করে দিয়েছি, কারণ গ্যাসে হাওয়া লাগছে, সেই জন্য এইদিকে জানলাটা বন্ধ করে দিয়েছি। দরজা ওইদিকে বন্ধ আছে, কুয়োপাড়ের ওইদিকে দরজাটা, এইদিকে জানলাটা খোলা আছে, আর এমনি বাদ বাকি সব খোলা আছে। তো চলো এখন জলখাবারটা খাই, খেয়ে দে তারপরে এখন দুদিন না, দুধের রান্নার দিকটা একদম ছুটি চলছে দুদিন ধরে। হ্যাঁ, কালকেও ছুটি গেছে, কোনো রকমে ভাতটা করে নিয়েই হয়ে গেছে। আজকেও সেরকম ভাতটা করে নিলেই মোটামুটি হয়ে যাবে। সেই জন্য দুদিন ধরে আরাম, মানে রান্নার দিকটা ছুটি, সেরকম কিছু করতে হচ্ছে না। তো এরকম এক আধ দিন ছুটি পেলে ভালো হয়, তাহলে এমনি কাজগুলো করা হয়। তা আজকে সেরকম কাজও কিছু করিনি। আজকে ঠিক কাজ করতে ঠিক মন লাগছিল না। ওই কোনো রকমের ঝাড়ু পোছা এগুলো যেরকম নিত্য কাজ সেগুলো করেছি। আজকে এমনি দেখে শুনে অন্য কোনো কাজকর্ম করিনি। তো চলো পরে তোমাদের সঙ্গে কথা বলছি। এখন জলখাবার খাই আর এদিকে চাটা বসিয়ে দিই, তারপর পরে তোমাদের সামনে আসছি। দেখো আজকে জলখাবারে আছে একদম গরম গরম ফুলকো ফুলকো লুচি আর আলু ভাজা। মেয়েকেও টিফিনে দিয়ে দিয়েছি। তো চলো এখন আমরাও খেয়ে নিই। এই গরম গরম ভাজলাম আর আলু ভাজাটাও গরম করে নিলাম। তো মেয়ের জন্যও ভেজেছি, যেহেতু আলু ভাজাটা তার ঠান্ডা হয়ে এসেছিলো, দেখলাম একটু গরম করে নিই। তো চলো এখন আর বকর বকর না করে, লুচিগুলো ঠান্ডা না করে এবার খেয়ে নিই। এদিকে জলখাবার খাওয়া হয়ে গেছে। তো আজকে জলখাবারে লুচি বানিয়েছিলাম, কারণ মেয়েকে আজকে টিফিনে লুচি বানিয়ে দিয়েছি। তো দেখলাম তাহলে আমাদেরও লুচি অর্ডার বানিয়ে নিলাম। আর আলু ভাজা দিয়েছিলাম মেয়েকে, লুচি আলু ভাজা আর লাড্ডু দিয়েছি। আর আমরা লাড্ডু খাইনি, শুধু লুচি আলু ভাজা খেয়েছি। আর এদিকে ভাতটা বসিয়ে দিলাম, ভাত বসিয়ে দিলাম আর ওখানে চাটা বসিয়ে দিয়েছি। আর এই দেখো বললাম না হাজব্যান্ড দুধ নিয়ে এসেছিলো, তো দুধটা গরম করে এখন ঠান্ডা করতে দিয়েছি। ঠান্ডা হলে তবে ফ্রিজে ভরতে পারবো। তো চলো চাটা আর হয়ে এসছে, এবার দুজনে মিলে এই চাটা ছেঁকে নিই, দুজনে খেয়ে নিই। খেয়ে দিয়ে তারপর তো ভাতটা হয়ে গেলে তখন ভাতটা নামিয়ে নিতে পারবো। চলো এই দেখো বললাম না দুধ নিয়ে এসছে, তো এই যে গরম করেছি, তো সেটা ঠান্ডা হচ্ছে এখন। তো চলো এখন এই যে উপরে সর পড়ে গেছে, ঠান্ডা হলে ফ্রিজে রেখে দিতে পারবো। এদিকে চা হয়ে গেছে, দুজনের জন্য 2 কাপ চা এই যে ছেঁকে নিচ্ছি। তো চলো এখন বসে বসে খাবো। ঠান্ডার দিনে এখন চা কফি এইসবই বারবার তখন খেতেই হয়, মন হয়। তো একবার তো সকালে খাওয়া হয়েছে, আবার দেখলাম জলখাবার খাওয়া দাওয়ার পর একবার তাহলে চা খেয়ে নিই। তো বানিয়ে নিলাম, চলো এখন দুজনে বসে খেয়ে নিই। এ দেখো চা রেডি, চলো এখন নিয়ে গিয়ে বসি চা। তো ভাত হয়ে গেছে, ভাতে ফ্যান ধরানো হয়ে গেছে, আর এদিকে হাজব্যান্ডের চান হয়ে গেল। তো চলো এবার খাওয়া দাওয়া করবো আমরা, কারণ সব কিছু গরম করে নিয়েছি। এবার খেতে বসবো, নাহলে আবার সব ঠান্ডা হয়ে যাবে। বেশি দেরি করে লাভ নেই, আর খুব ঠান্ডা লাগছে আমারও। হ্যাঁ বেশ ঠান্ডা লাগছে। তো খেয়ে দিয়ে তারপর সোয়েটার ফোয়েটার পরে কম্বলের নিচে তখন ঢুকবো। তো চলো আর বেশি দেরি করবো না। এদিকে দেখো ফ্রিজে ছিল একটু কুমড়ো আলু ছোলা দিয়ে তরকারি রাখা ছিল ফ্রিজে, সেটা বের করে নিলাম। আর কালকে বললাম তোমাদের এতটা মটন আমরা খেয়ে শেষ করতে পারবো না। তো এই যে 2-1 পিস যাই আছে, এটা দিয়ে আজকে হয়ে যাবে দুপুরটা। এখানে আলু আছে, এই যে আলু আছে। তো চলো গরম হয়ে গেছে, এবার খাওয়া দাওয়াটা দুপুরে করে নিই।
শুভ সন্ধ্যা বন্ধুরা। দেখো সন্ধ্যার সময় একটু কফি বানিয়ে নিলাম, আর মেয়ে ওইদিকে পড়াশোনা করতে বসেছে। তো এগ রোল এনেছিল, তো এগ রোল খেলো, নিয়ে গেল। এখন বললাম তাহলে পড়াশোনাটা সেরে নাও। তো হাজব্যান্ডের স্টুডেন্ট এসছে, সে এগ রোল নিয়ে এসছে। তো হাজব্যান্ড ওইদিকে কথা বলছে। তো চলো এখন জিজ্ঞেস করে নিলাম কফি খাবে কিনা। বললো না, কফি খাবো না আন্টি। তো চলো, বড় স্টুডেন্ট তো এখন, নাহলে তো ছোটোদেরকে তো কফি অফার করা যায় না, সেরকম বড় বলে ওকে জিজ্ঞেস করলাম। তো চলো এখন টুটুদাদের কাপটা নিয়ে আসতে হবে, নিয়ে টুটুদাকেও দিতে হবে। আর হাজব্যান্ডের আর আমার রেডি করে নিয়েছি কফিটা। এই দেখো আমাদের দুজনে রেডি করে নিয়েছি। এখন এই টুটুদা একটা রাখা আছে, টুটুদা কাপটা নিয়ে এসে দিয়ে দেবো। তো চলো এখন নিয়ে আসি কাপ। দেখো খাওয়া দাওয়া করে অনেকক্ষণ আগেই চলে এসেছি বেডরুমে। আর আজকে রুটি কেউ খায়নি, হাজব্যান্ডও রুটি খায়নি, মেয়েও রুটি খায়নি, কারণ ওরা এগ রোল খেয়েছিল সন্ধ্যার সময়। আবার প্রথমে কী বলে সিঙ্গারা খেয়েছে, সিঙ্গারা জিলিপি, তারপরে আবার এগ রোল আনা হয়েছে। স্টুডেন্টরাই সব নিয়ে এসেছিলো। তো সেই সব খাওয়ার পর আর করেনি, রুটি খায়নি। আমি ওই সব খাইনি, তো সেই জন্য আমি রুটি আর বানাইনি। সকালে যে জলখাবারের লুচি করেছিলাম সেই লুচিই ছিল, তো ওই লুচি আর আলু ভাজা খেলাম, আর জিলিপিটা খেয়েছি। তো খেয়ে দিয়ে তারপর সবাই দেখো বেডরুমে চলে এসছে, আর মেয়ে ঘুমিয়েও পড়েছে। আর আজকে একদম কোনো দিকে কাজকর্ম করতে বা কোনো কিছু করতেই ভাল লাগছে না। একটা চিন্তায় আছে মাথার মধ্যে, সেই চিন্তাটা যতক্ষণ না দূর হচ্ছে ততক্ষণ মাথার মধ্যে কোনো কাজ টাজ কিছু করতে ভাল লাগে না। তো দেখা যাক এখন চিন্তাটা কি, এখন তোমাদেরকে বলছি না। এদিকে মেয়ে ঘুমিয়ে পড়েছে, মেয়ের যে কতবার ঢাকা খুলে যায়, ঢাকায় দিতেই থাকো দিতেই থাকো। তো সেই জন্য এখন চিন্তাটা কতদিন এখন দূর হবে জানি না, দেখি। তারপর যদি কি হচ্ছে না হচ্ছে পরে তোমাদের জানাবো তখন। তো চলো এখন যাব বেডরুমে বলছি, রান্নাঘরে কিছু ওষুধ খেতে বাকি আছে, সেগুলো খেয়ে দিয়ে আসি, নিয়ে এসে ঘুমিয়ে পড়বো। কারণ কালকে আবার সকালে উঠতে হবে, মেয়ের যেহেতু স্কুল আছে। আর এখন তো সকাল থেকে ঘুম ভাঙতেই চায় না, এই শীতের দিনে যখনই একটু ঢাকাঢুকি নিয়ে শোবে তখনই দেখবে ঘুম চলে আসবে। সেই জন্য সকাল দিকে তো একদম জোর কদমে ঘুমটা চলে আসে, কিন্তু কিছু করার নেই, উঠতে হবেই। মেয়ের জন্য রান্না করা, টিফিন বানানো, সব কিছু করতে হয়। তো চলো আর বেশি বকো বকো করবো না, এবার যাই ওষুধপত্র খেয়ে আসি। তো ভিডিওটা এখানেই শেষ করছি, কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। তো আজকে এই চিন্তায় কাটিয়ে দিলাম। তো ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, গুড নাইট।